আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য মোবারকবাদ। আজকে একটি তদবির নিয়ে হাজির হলাম, তা হলো বন্ধাত্ম। যেসব মহিলাদের বহুদিন হয়ে গেছে, বিয়া শাদী হয়েছে কিন্তু সন্তানাদি হচ্ছে না, 10-20 বছর হয়ে গেছে, বিভিন্ন তদবির টোটকা বা ডাক্তারের সাথে চিকিৎসা করার পরে কোনো কাজ আসছে না, তাদের জন্য এই তদবিরটি মূলত। এটা অনেক পরীক্ষিত একটি তদবির। তদবিরটার নিয়ম আমি বলে দিচ্ছি। প্রথমে বলে দিচ্ছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যাদের জন্য ফায়সালা নাই, যে আল্লাহ তাআলা চায় না তাদের আসক, এটা ভিন্ন কথা। এছাড়া যাদের শারীরিক সমস্যার কারণে অথবা বদনজরের কারণে অথবা দেখা গেছে জিন জাদুর সমস্যার কারণে কেউ ক্ষতি করে রাখছে, এসব যদি বিভিন্ন কারণে হয়ে থাকে তাহলে আপনাদের বাচ্চা কনসিভ হবে ইনশাআল্লাহ, 100% হবে। এটার খুব সুন্দর একটি নিয়ম। প্রথমেই আপনার 3 দিন রোজা থাকতে হবে এবং আল্লাহ তাআলার রাস্তা কিছু আপনার সামর্থ্য অনুযায়ী দান সদকা করবেন। তারপর আপনার হায়েজ থেকে যেদিন পবিত্র হবেন, পবিত্র হবার পরে যেদিন রবিবার আসবে, যেদিন পবিত্র হন এদিন হোক বা আরো 2 দিন বাদে 1 সপ্তাহ পরে হোক, যেদিন রবিবার আসবে ওই রবিবার দিন সকালে ফজরের নামাজের পরে এই আমলটি করতে হবে। আমলটির একটু খেয়াল করে শুনেন, আমি সুন্দরভাবে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আমলটি হলো, কালো তাগা নিবেন বা কালো সুতা নিয়ে পা থেকে মাথা পর্যন্ত মাপ দিয়ে 11 পিস নিবেন। এরকম পা থেকে মাথা পর্যন্ত নিলেন 1 পিস, এভাবে আরেকবার পা থেকে মাথা পর্যন্ত, মানে পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে মাথার গোড়া পর্যন্ত, চুলের গোড়া পর্যন্ত, এভাবে 11 পিস সুতা নিয়ে ওই সুতা একসাথে করে ওই সুতার মেজে 10টা গিট দিবেন, মানে বান দিবেন। এই প্রতিটা বান্দের ভিতরে বা গিটের ভিতরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম সহ আলহামদুলিল্লাহ শরীফ, মানে সূরা ফাতিহা একবার পড়বেন, কুল ফাল্লাহ সূরা ইখলাস পড়বেন 7 বার, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 7 বার পরে এই একটা গিটের ভিতর ফু দিয়ে এই গিটটা দিয়ে দিবেন, বান্ডা দিয়ে দিবেন। এইভাবে 10টা গিট আপনারা দিবেন। 10টা গিট দিবার পরে আপনাদের সুতা তৈরি হয়ে গেল। এখন পরবর্তীতে সুতা 10টা গিট দেওয়ার পরে আবার বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়বেন 7 বার, 4 কুল একবার, 4 কুল মতলব সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা, তারপরে সূরা ইখলাস, কুল ফাল্লাহ সূরা ফালাক, সূরা নাস, এই 4টা সূরা একবার করে পড়বেন। সূরা ফাতিহা 7 বার আর এই 4 সূরা একবার পরে এই পুরা সুতা একসাথে করে এটার উপর একটা ফু দিয়ে দিবেন বা 3টা ফু দিয়ে দিবেন। আপনার সুতা তৈরি করা হয়ে গেল। এখন আপনাদের সম্মুখে যে আয়াতটি দেখতেছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই আয়াতটি 2টা কাগজের মাঝে লিখবেন লাল কালি দিয়ে, যদি জাফরান কালি থাকে এটা দিয়ে, বা বাজারে যে কোনো জেল পেন লাল কালি দিয়ে লিখবেন। 2 পিস 2 কাগজের আলাদা আলাদাভাবে কাগজের মধ্যে লিখবেন, বা আপনারা যদি না লিখতে পারেন পিন করে নিতে পারেন। পিন করানোর পরে একটা আপনার স্বামী কোমরে ব্যবহার করবে, আর একটা ব্যবহার করবেন আপনি। আপনি যেটা ব্যবহার করবেন এটা ওই যে সুতা পরে রাখছেন আগে, ওই সুতা দিয়ে এই তাবিজটা আপনার এই আয়াতটা ব্যবহার করতে হবে কোমরের মধ্যে। এটা আপনি ব্যবহার করতে পারবেন লোহার মাদুলিতে, তামার মাদুলিতে, পেতলের যে কোনো মাদুলিতে এটা ব্যবহার করতে পারবেন নিজের সাথে। যখন এটা আপনার তাবিজ লেখার হয়ে যাবে, এই নকশাটা আপনার লাল কালি দিয়ে লিখবেন, যে আপনার সামনে যে নকশাটা দেখতে পাচ্ছেন স্ত্রী ব্যবহার করবে, এটা গলার মধ্যে এটা লাল কালি দিয়ে লিখবেন, অথবা কম্পিউটার থেকে প্রিন্ট করায় নিতে পারবেন, আপনার জন্য ইজাজত রইল। এটা প্রিন্ট করা নিয়ে এটা আপনার মাদুলিতে পরে গলায় ব্যবহার করবেন। এই যখন সবগুলা কাজ হয়ে যাবে তখন আপনি আগে থেকে কিছু মিষ্টি এবং মির্চি যেটাকে বলা হয় এগুলা এনে রাখবেন, 2 কেজি 3 কেজি যা পারেন। আপনার প্রথমে এই আমল করার পরে গোসল করবেন। গোসল করার পরে আপনার ওই যে মিষ্টি রাখছেন ওই মিষ্টির উপরে এই যে আয়াতটা দেওয়া আছে এটা আপনি 3 বার পরে ফু দিবেন। যদি পড়তে না পারেন তাহলে এটা দিকে চেয়ে থাকবেন কিছুক্ষণ, চেয়ে থেকে মিষ্টির দিকে একবার চাবেন, এতটুকুই। যারা পড়তে পারেন না তাদের জন্য, তবে আয়াতটা খুবই সোজা সহজ, পড়তে পারবেন আশা করি ইনশাল্লাহ। তারপর ওই মিষ্টি আপনাদের এলাকার যে নাবালক বাচ্চা আছে কিছু বাচ্চাদেরকে খাওয়াই দিবেন। গোসল করার পরে খাওয়ানোর পরে ওই কিছু মির্চি যে রাখছেন ওইখান থেকে 1 টুকরা মিষ্টি নিয়ে আপনি অর্ধেক খাবেন এবং যে কোনো বাচ্চাকে অর্ধেক মিষ্টি খাওয়াই দিবেন, তাল মিষ্টি হোক বা অন্য যে কোনো মিষ্টি। খাওয়ানোর পরে আপনার 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার এই আমলটা যেন কবুল করে নেয়।
এভাবে আপনারা আমলটা করবেন। আর এই আমল যারা করবেন তারা আমার কাছ থেকে ইজাজত নেবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনার যে আমলটি করবেন তার নাম এবং তার মায়ের নাম লিখে দিবেন, আপনাদের ইজাজত হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি এই আমলটি বুঝতে পারছেন। আর এই আমলটি যারা না করতে পারবেন, যাদের সমস্যার কারণে করতে পারবেন না, তারা আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। এখানে আমার কাছে একটি আজবন্দা পানি পড়া আছে, যেটা আপনার 41 দিন সকাল রাত্রে খাবেন আর গোসল করবেন। তাহলে এটা নিলে আপনার ওই আমলটা করতে হবে না। যাদের মনে করেন ওইটা হয়তো হ্যাসেল হবে বা করতে পারবেন না, তাদের জন্য আমার কাছ থেকে পানি পড়া নিতে পারেন। পানি পড়াটি আপনার হাদিয়া পড়বে 2100 টাকা, মাত্র 2100 টাকা। সকাল বিকাল খাবেন, 41 দিন গোসল করবেন। এর ভিতরে ইনশাল্লাহ বাচ্চা কনসেপ্ট হয়ে যাবে। এটা অনেক পরীক্ষিত এবং অনেককে দেওয়া হয়েছে, তারা পরীক্ষা করে ফল পাইছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকেন। আপনাদের কাছ থেকে আজ বিদায় নিলাম। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।